শীতলকুচি থানার বড় সাফল্য। শীতলকুচির আকরারহাট বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনার কিনারা করল শীতলকুচি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই বিষয়ে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারাই সাংবাদিক বৈঠক করে বলেন, চুরির 6 ঘন্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ও রূপোর সামগ্রী উদ্ধার করা হয়েছে। শীতলকুচি থানার বড় সাফল্য। শীতলকুচির আকরারহাট বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনার কিনারা করল শীতলকুচি থানার পুলিশ। আর সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারও করে। আর এই বিষয়ে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারাই সাংবাদিক বৈঠক করে বলেন, চুরির 6 ঘন্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। আর অভিযুক্তের বাড়ি থেকে সেই চুরি যাওয়া সোনা রূপোর সামগ্রী কিন্তু উদ্ধার করা হয়েছে। দেখছেন সেই ছবি। আমি শেয়ার করে দিচ্ছি কি কি রিকভারি হয়েছে না। তার মানে 30 গ্রাম সোনা আর হচ্ছে আমি শেয়ার করে দিচ্ছি 30 গ্রাম সোনা 300 গ্রাম ডিটেলসটা আমি শেয়ার করে দিচ্ছি। তো ঘটনাটি হলো, আজকে সকালে শীতলকুচি থানাতে একটা কমপ্লেন আসে যে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আকরারহাট বাজারে একটা সোনার দোকানে চুরি হয়ে থাকে। চুরিটা হয় গতকাল রাত্রে। তো খবর আসার সঙ্গে সঙ্গে শীতলকুচি থানার টিম ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং রিপোর্টিং হওয়ার উইদিন 6 আওয়ার 6 ঘন্টার মধ্যে আমরা অ্যাকিউজড যে আছে সঞ্জু বর্মন তাকে অ্যারেস্ট করি এবং তার বাড়ি হচ্ছে গোদাইখরা ছোট শালবাড়ি জিপি শীতলকুচি থানার আন্ডারে। এবং তাকে অ্যারেস্ট করার পর তার বাড়ি থেকে আমরা যতগুলো রূপো এবং সোনার জুয়েলারি চুরি হয়েছিল সমস্তটাই আমরা রিকভার করি। তো এখানে দেখা গেছে প্রায় 30 গ্রাম মতো সোনা এবং 300 গ্রাম মতো রূপো আমরা রিকভার করেছি টোটাল। একে আজকে অ্যারেস্ট করা হয়েছে উইদিন 24 আওয়ার্স। একে আদালতে পেশ করা হবে। কোথা থেকে অ্যারেস্ট? একে এনার বাড়ি থেকে অ্যারেস্ট করা হচ্ছে ছোট শালবাড়ি জিপি গোদাইখরা। ওনার বাড়ি হচ্ছে গোদাইখরা বলে জায়গাটা, শীতলকুচি থানার আন্ডারে। সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। কি করে আমাদের সোর্স মারফত আমরা ইনভেস্টিগেশন করি এবং তার সাথে সাথে আমরা একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। সেই সিসিটিভি ফুটেজে আমরা ওনার চেহারাটা দেখে শনাক্তকরণ করে থাকি এবং সেই ফুটেজের সূত্র ধরে আমরা অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছি।